আজকের বিষয় গ্রহদের নিয়ে। আপনার জন্মছকে অনেক গ্রহই খারাপ থাকে এবং আপনার কাছে হয়তো কোনো পাথর বা কোনো কিছু কেনার সামর্থ্য থাকে না, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই নবগ্রহের সাথে ভগবান বিষ্ণুর 9টি অবতারের তুলনা করা হয়েছে। আপনি কেবলমাত্র সেই অবতারের গায়ত্রী জপ করে আপনার সেই গ্রহের প্রতিকার করতে পারেন, কিন্তু তার একটি নিয়ম বিধি রয়েছে এবং সেই সংখ্যক আপনাকে জপ করতে হবে। আজকে প্রথমে আসি সূর্যগ্রহকে নিয়ে। সূর্যগ্রহের অবতার হিসেবে ধরা হয় ভগবান শ্রী রামকে, কারণ ভগবান শ্রী রামও ছিলেন সূর্যবংশী। তার জন্য ভগবান শ্রী রামের গায়ত্রী জপ করে আপনি সূর্যের খারাপ প্রভাব থেকে বা আপনার কুষ্ঠিতে যদি সূর্যের খারাপ প্রভাব থাকে তা থেকে আপনি নিস্তার পেতে পারেন। তো এই গায়ত্রীটি কি আপনাদের স্ক্রিনে তুলে ধরা হচ্ছে। এই গায়ত্রীটি হচ্ছে দশরথায় বিদ্মহে শীতবল্লভায় ধীমহি তন্নঃ রামঃ প্রচোদয়াৎ। অবশ্যই প্রথমে ওংয়ের ব্যবহারটি আপনাদেরকে একটু বলে দিই। যদি আপনাদের গুরু মন্ত্রে এই বীজ ওং বীজ দেওয়া থাকে তবে আপনি ওং উচ্চারণ করতে পারবেন। যদি গুরু মন্ত্রে এই ওং বীজ না থাকে তাহলে ওং উচ্চারণ করা যাবে না। তার ক্ষেত্রে কেবলমাত্র আপনি গায়ত্রী উচ্চারণ করতে পারবেন বা জপ করবেন। এরপরে আসা যাক গুরু মন্ত্র। অবশ্যই এই গায়ত্রী জপ করতে গেলে আপনাকে সর্বপ্রথম গুরু দীক্ষা বা গুরু মন্ত্র থাকা আবশ্যক।